গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। জামাই ষষ্ঠী ব্লগের পরে আজকে রবিবার 16 তারিখ ব্লগটা করছি। আজকে কিন্তু ফাদার্স ডে, তাই সব বাবাদের বললাম হ্যাপি ফাদার্স ডে। ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো একদিন তো হয় না, প্রত্যেকটা দিনই ফাদার্স ডে, মাদার্স ডে। তাও ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এগুলো পোস্ট করি, বলি, তো তার জন্য আমি আমার ভ্লগেও একবার সব বাবাকে হ্যাপি ফাদার্স ডে জানালাম। তো এখন দেখতে পাচ্ছ, আর হ্যাঁ, গুড আফটারনুন বললাম কারণ কিন্তু এখন সকাল না, দুপুরবেলা 12টা বেজে গেছে অলরেডি, এখন প্রায় 1টা বাজে। আর আমি সাজুগুজু করছি তার কারণ আমার যে ননদ মানে স্নেহা, যারা চেনো স্নেহাকে, স্নেহার বাড়িতে ওর কলেজে কিছু বন্ধুরা আসবে, তো একটু খাওয়া দাওয়া করবে, গল্প করবে, তো আসবে, তো আমাকে বলেছে যে যেতে। ওর দাদাকেও বলেছে, কিন্তু ওর দাদা একটু কাজের জন্য যেতে পারবে না, তো তাই আমি যাব। মানে যখনই আসে ওর বন্ধুরা সব সময় যাওয়া হয় তা না, কিন্তু আজকে রবিবার আর ও অনেকবার করে বলল, তাই আমি ভাবলাম যে না, না করা যাবে না, কারণ ওর আর আমার সম্পর্কটাই এরকম, ননদ বৌদির থেকে বন্ধুত্বটা বেশি, তাই আর না করতে পারলাম না। রান্না হচ্ছে ঘরে আজকে লাউ শাক করবো, আর পাতলা ডাল করবো, আর ইচ্ছা আছে পার্শে মাছ করা। এবার ভাই কি খায় দেখি। আচ্ছা, আমি তো যাচ্ছি নেড়িদের বাড়িতে, তো ওখানেই খেয়ে নেবো একটু। আর দাদার জন্য পাঠিয়ে দিয়েছে এই যে কন্টেনারে। চল, হ্যাঁ, গরমের মধ্যে পৌঁছে গেছি নেড়িদের বাড়ি বা স্নেহাদের বাড়ি। নেড়িটা কিন্তু আমরা সবাই ভালোবেসে ডাকি, ছোটোবেলায় যখন ন্যাড়া মাথা করেছিল তখন থেকেই ওর নাম নেড়ি। তো আমি বিয়ের পর ওর নাম নেড়ি শুনেছি, তো আমিও ওকে নেড়ি বলেই ডাকি, কিন্তু ওর নাম স্নেহা আর ভালো নাম ঈশিকা। তো যাই হোক, ওদের বাড়িতে চলে এসেছি, আর এতবার করে বলেছে তাই না করতে পারিনি, যেটা বললাম। আর বাড়িতে তো রান্না হচ্ছে, হয়তো কী করছে দেখিয়েই দিলাম। তো এবার চলে এসেছি, আর বাইরে যা গরম কি বলবো। তো যাই হোক, ওর আর আমার, যেটা বলছিলাম যে ওর আর আমার এতটাই বন্ধুর মতন সম্পর্ক যে ও এতবার বলল, তাই না করতে পারলাম না, কারণ ওর মন খারাপ হবে। তো এই সব আবার একটু আমি বেশি মানে ভেবে ফেলি, তাই চলেই আসলাম এই রোদের মধ্যে, গরমের মধ্যে। এসেই আমি বললাম, তাড়াতাড়ি দরজাটা খোল, আর পারা যাচ্ছে না। আচ্ছা, গরম। তুই অর্ডার দিবি না এখনো? এক্ষুনি অর্ডার দে। আমি বলি না ব্লগ করে। এই ভিডিও করছি, তোদের অসুবিধা নেই তো? হ্যাঁ, তাহলে আমার এই পোশাকটা আমি একটু পাঠিয়ে দেব। তো কি হয়েছে, বি ন্যাচারাল। না 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 না, আচ্ছা ঠিক আছে, তোমাকে তোর নাম কি, নাম বলে দে। আমার নাম মঞ্জিষ্ঠা, আমি ঈশিকার বন্ধু। আচ্ছা, আর তোর? হাই, আমার নাম দিয়া, আমি ঈশিকার বন্ধু। সব কলেজ ফ্রেন্ড, রাইট? হ্যালো। 2জন থেকে 3জন হলো, মানে আরেকজন আসলো, এরপর আরও 2জন আসবে। এরা সবাই স্নেহার কলেজ ফ্রেন্ড, বাসন্তী দেবীতেই সবাই পড়ে। তো বেশ সবার সাথে গল্পগুজব করছিলাম, শুধু কলেজ বন্ধুরা না, স্নেহার যে স্কুল ফ্রেন্ডরা আছে, ওই স্কুল ফ্রেন্ডদের সাথেও আমার খুব ভালো আলাপ। ওরা সবাই আমাকে ভীষণই ভালোবাসে। তো যখনই ওরা স্নেহার বাড়িতে আসে সব সময় বলে, তোর বৌদিকে ডাক, বৌদিকে ডাক, বা স্নেহাও আমায় ডাকে। সব সময় আমার তো আসা হয় না,
সব সময় আমি আসতে পারি না। তো আজকে একটু ফাঁকা ছিলাম, সানডে, তো ভাবলাম ঠিক আছে একটু টাইমও স্পেন্ড করা যাবে, ভাল লাগবে, গল্পগুজব করতে তো আমার ভালোই লাগে। তো তার জন্যই চলে গেছি। তো সবাই প্রচণ্ড ভালো, ওর বন্ধুরা প্রচণ্ড মিশুখে। তো মনেই হয়নি যে ওদের সাথে প্রথম দেখা করছি। নর্মালি কথা বল না। হ্যাঁ, এই তোরা হাই করে দে, হাই করে দিতে পারিস। বাইরে কত ঠান্ডা না, বিপদ। বরফ কি পড়বে পড়বে বলছে, পড়ছিল। আচ্ছা, আরে পরে দে, রাখ এখন। উফ বাবা, এত ফর্মালিটি কবে থেকে। এই শোন গর্ধব, এখানে আয়। হ্যাঁ, কারণ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমি পোলাও টোলাও বেড়ে ফেলেছে। পোলাও হয়েছে, চিকেন কষা। ওয়াও, রংটা যা হয়েছে না, ফাটাফাটি। হ্যাঁ বলছি এটা এই যে চিকেন, হ্যাঁ বলছি কি এটা বাইরে কোথায় কারবারি যাবে, আমার টেনশন হবে। দেখ সবসময় এখনকার ছেলেমেয়েদের সাথে ভালো মিশতে হয়। খালি মেয়ে জামা কিনি, ও জানে সেটা ওর মেয়ের জন্য। আমি কাউকে নেই না একা, কেন ওর ধৈর্য নেই। ও আমার মেয়ের একদম ধৈর্য নেই। দুটো দোকান খুলে বলবে ওমা কিছু খাওয়া আগে তারপরে কিনবো। খাওয়া আগে কিছু খাই, তারপরে আমার খিদে পেয়ে গেছে, মা আমার পা ব্যথা করছে, মা আমার পা ব্যথা করছে, মা আমার খিদে পেয়ে গেছে। তো আমি আবার আমার ভীষণ ধৈর্য, মানে জিনিস কিনবো খুব দেখে শুনে। এত দারুণ বানানো করে ও সাংঘাতিক। আমার বৌমনি খুব ভালো আমি বানায়। পারি না। তুই গড়িয়াহাটে বৌমনির সাথে কোনোদিন কিনতে যাবি, 100 টাকার জিনিস 50 বা 60 নিয়ে আসবে। এইবার আমি ঘুরে ঘুরে যখন যেখানে যাই আমার চোখে লাগে যেটা কিনে নিই। ওর জন্য আমি এটা কিনেছি, পরেনি কি কিনেছো, এটা পরা যায় না, কি কিনেছো। লাস্টে আমি বলেছি তারা একটা বৌমনিকে দিয়ে দেবো, না বলি আলমারিতে ঝুলে থাকবে। এবার মানে আমরা অল্টারনেট করে পড়ি আর কি। ওকে, হ্যাঁ ও অল্টারনেট করে পরে, ওরটাও পরে, মানে বৌমনিটাও পরে। ও দুজনের সুন্দর চেহারা, তো পাশাপাশি একই রকম চেহারা, ওই জন্য জামা ওই রোগা ছিল। কালকে ঝগড়া হয়েছে আমার আর আমার সিস্টারের, ঠিক আছে? তো মানে একটা নর্মাল একটা বিষয় নিয়ে এমন ঝামেলা শুরু হয়েছে কলেজের মধ্যে, বিশাল সিক্রেট, কান্না কাটি, আমিও কাঁদছি, ও কাঁদছে, দিয়া আমাকে সামলাচ্ছে, একে তো সবাই মিলে দৌড়ে সামলায়, ঘিরে রেখেছে, মানে বিশাল একটা। সবাই জিজ্ঞাসা করছে, লাস্ট মোমেন্টে ও ইশিকা গেছে ওর কাছে, তারপরে বাকি যেটা অ্যাক্টিং সেটা ইশিকার অ্যাক্টিংটা ও করে দেয়। বিশ্বাস করতে আমাকে সব ঠিক হয়ে যাবে। সব রেগে গেছে, আমি তোকে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, যা কাঁদিস না। তখন ওর মধ্যে ওটাই কাজ করছিল যে আমি ডিরেক্টর। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, ও ক্যারেক্টার থেকে বেরোতেই পারিনি, একদম। কালকে থেকে নিজেকে সাজালি লাফাচ্ছালি ভেবে ফেলেছে। হ্যাঁ, না না ডিরেক্ট ও সরি একটা কাপড় না, আমি ডিরেক্ট করবি, এটা তুই ডিরেক্ট করবি। একটা কাপড়। হ্যাঁ, আর আরেকটা কথা, সেটা হচ্ছে বটলে ওরা KFC তে গিয়ে এইসব করেছে। যে আমি হচ্ছে ইশিকা and I have a crush on him. I am a guy. ওকে, নামটা আমি বলবো? নাম Oh Baba, please. কিন্তু মনে রেখে I'm hanging out with girls. আসিফ। Out.
আচ্ছা ও Hey baby girl. বলো আর মাংস হতে পারে 4 বছর 5 বছর ওর গাড়ি থেকে বাচ্চা ওর গাড়ি শুরু হয়ে গেছে पता है কতটা করে মাংস আসিফ বলো অনেক আছে Yes babe. Yes. আরে 2 मिनट रुक जा ना babe. बात तो करने दे. আসিফ बोलो. আমার না অ্যাকচুয়ালি একটা কথা বলার ছিল তোমাকে Ishika. हाँ simply. অ্যাকচুয়ালি না আমার তোমাকে আমার ক্লাস 8 এর ক্রাশ 12 আমার সেই ক্লাস 12 অবধি তোমার ক্রাশ ছিল ক্রাশ তুমি আমাকে আগে বলনি কেন? আসলে আমি বলতে পারিনি थोड़ा क्लोज आ বলেছি তুমি তো টু সাইডেড করতে না ও আচ্ছা আমি বলেছি আমি তো তোমায় দিয়েছিলাম তুমি না বুঝতে পারলি আমার ফিলিংসটা আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার তো পছন্দ কিন্তু বুঝতে পারবি এই শোনো তুমি দেখতে পাচ্ছ না আমি কথা বলছি তুমি কি দেখতেই পাচ্ছ না আমি কথা বলছি তুমি কথা থেকে এলে তুমি কথা বলছো আমি তো আগে থেকে ছিলাম আমি তো আগে থেকে ছিলাম थोड़ा शांत. আমি is even Asif that handsome that two girls are fighting over him he's actually cut হাসি আনন্দে আজকের দিনটা ভালোই কাটলো সবার সাথে আরও গল্প করেছি আরও কিছু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হয়েছে তো বেশ ভালো কেটেছে তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ব্লগে দেখা যাক কবে আসতে পারি তোমাদের সামনে